আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। أَنْتَبْتَغُوا فِي أَمْوَالِكُمْ وَقَالَ رسول الله صلى الله عليه وسلم من أخذ شبرا من الأرض بغير حقه طلقه من 7 أراضين। আজকের বক্তৃতা অনুষ্ঠানে সম্মানিত সভাপতি ও সুদক্ষ পরিচালক অভিমান বিন্দু ও আজকের সুধী সবাইকে জানাই অভিনন্দন ও মুবারকবাদ। আজকে বক্তৃতার বিষয় তথা যৌতুক প্রথা ও পরযাত্রার প্রথার সম্পর্কে নির্ধারিত সময়ে আমি কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, যৌতুক আমাদের সমাজের একটি কুপ্রথা, শরীয়ত বিরোধী কাজ, যা সমাজের প্রতিটি ঘরে ছড়িয়ে গেছে। এই যৌতুক কুপ্রথার কারণে আজকে সমাজের মানুষ কন্যা সন্তান জন্ম নেওয়াকে দুঃখ কষ্টের কারণ মনে করে। যে যুগে কন্যা সন্তান জন্ম নিলে তাদের চেহারা কালো হয়ে যেত, সে যুগের ধ্যান ধারণাই আজকে পোষণ করা হচ্ছে। যেমন কুরআন কারিমে সূরা নাহলের 58 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জাহিলি অবস্থা তুলে ধরে ইরশাদ করেন, ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদান ওয়া হুয়া কাযীম। যখন তাদের কাউকে কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হয় তখন তাদের মুখ কালো হয়ে যায় এবং অসহ্য হতে মন ক্ষুণ্ণ হয়ে থাকে। প্রিয় বন্ধুরা, এই যৌতুকের কারণে আজকে মেয়েদেরকে সমাজের বোঝা মনে করা হচ্ছে। ছেলে পক্ষের এই অন্যায়ভাবে যৌতুকের কারণে মেয়ে পক্ষ আজকে অস্থির হয়ে পড়ছে। গরিব অসহায় মেয়েদেরকে একটি দুর্বিষহ জীবনযাপন করতে হচ্ছে, যার ফলে আজকে জিনা ব্যভিচার দিন দিন বেড়েই চলছে। প্রিয় উপস্থিতি, শুধু তাই না, আজকে যৌতুক নামক ভাইরাসের কারণে আমাদের অপরাধ বোনদেরকে অনেক নির্যাতন সহ্য করতে হচ্ছে, অনেক প্রাণ বিসর্জন দিতে হচ্ছে। পত্রপত্রিকা খুললেই প্রতিদিন দৈনিক পত্রিকার নিউজ, টাকা না দেওয়ার কারণে আমাদের অপরাধ বোনদেরকে বিভিন্নভাবে নির্যাতন করা হয়। স্বামী কর্তৃক নির্যাতন, শ্বশুর শাশুড়ি কর্তৃক নির্যাতন, দেবর ননদ কর্তৃক নির্যাতন। মূল কথা, স্বামীর বাড়ির চাহিদা মতো কোনো কিছু না পেলে অসহায় বধূর ওপর নির্যাতনের স্টিমুরাল নেমে আসে, যার ফলে এই সকল বধূরা আত্মহত্যার পথকে বেছে নিতে দ্বিধাবোধ করে না। প্রিয় সুধী, বর্তমান যুগের আরেকটি ফ্যাশন হচ্ছে পরযাত্রা। বরের বাড়ির লোকদের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় যে আমরা 4-500 জন আসবো, 1000 টাকা আসবো ইত্যাদি। কি সুন্দর কথা, যেন বাধ্যতার সম্পত্তি থেকে খেতে যাবে। এভাবে আজকে মেয়ের পরিবারকে পেরেশানি করা হয়। তখন মেয়ের পরিবার অপরাধ হয়ে সুদের উপর টাকা দিতে বাধ্য হয়। ওই ভিক্ষুক জামাইকে টাকা দেওয়ার জন্য মানুষের কাছে হাত পাততে হয়। বন্ধুরা, অবাক হওয়ার কিছুই নেই, এটা হচ্ছে ডিজিটাল যুগের ডিজিটাল ভিক্ষার সিস্টেম। সম্মানিত উপস্থিতি, আমরা বলবো, হে নবীরা, তোমরা অন্যায় করেছে জুলুম করে মেয়ের পরিবারের মুখে পা রেখে যে টাকা আদায় করো তাই স্পষ্ট হারাম, তাতে কোনো সন্দেহ নেই। তোমাদের মতো জ্ঞান প্রবীণদের পেট ভরতে না পারার কারণে আজকে আমার নিরপরাধ পরিবার গুনাহের দিকে ধাবিত হচ্ছে, নিরুপায়ী হয়ে কখনো আত্মহত্যার পথকে বেছে নিচ্ছে। তোমাদের মতো জ্ঞানপ্রাপ্তির কারণে আজকে সকল জলস্তরের বিপর্যয়। আল্লাহু তাআলা যাহরাত হাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাসি লিয়ুযীবাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। যখন তাদের কাউকে সুতরাং তোমাদের ঘন্টা ভেঙে ঢুকতে হবে, প্রচলিত যৌতুক এবং বরযাত্রার শয়তানি এবং নষ্টামির আঁকড়াকে বঙ্গোপসাগরে নিক্ষেপ করে একটি আদর্শ ইসলামী সমাজ গড়ে তুলতে হবে। পরিশেষে মনপুর দরবারে ফরিয়াদ, হে প্রভু, আপনি আমাদেরকে যৌতুক এবং বরযাত্রার অভিশাপ থেকে আপনি আমাদের সমাজকে মুক্তি দিন, আপনি আমাদের শান্তির জীবন দিন, শান্তির পরিবার দিন, শান্তির ঘর জান্নাত দিন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।